ধরুন আপনার খুব পছন্দের একটা ফোন বা ফ্রিজ অফারে আছে, হাতে পুরো টাকা নেই, কিন্তু দোকানদার বলছে ইএমআই নিলেই হলো, খুব কম কিস্তি। অনেকেই তখন ভেবে না দেখেই ইএমআই নিয়ে ফেলেন, কিন্তু ইএমআই ঠিকভাবে না বুঝে নিলে পরে আর্থিক চাপ, অতিরিক্ত সুদ ও ক্রেডিট স্কোরের ক্ষতি সবকিছুই হতে পারে। তাই ইএমআই নেওয়ার আগে কয়েকটি জিনিস জানা অত্যন্ত জরুরি। প্রথম যে বিষয়, সুদের হার। অনেক সময় বিজ্ঞাপনে 0% ইএমআই লেখা থাকে, কিন্তু প্রকৃতপক্ষে প্রসেসিং ফি বা ডাউন পেমেন্টের মাধ্যমেই অতিরিক্ত টাকা কেটে নেওয়া হয়। তাই ইএমআই নেওয়ার আগে মোট সুদ কত দিতে হবে তা পরিষ্কারভাবে জেনে নিন। দ্বিতীয়ত, প্রসেসিং ফি এবং হিডেন চার্জ। প্রসেসিং ফি, ডকুমেন্টেশন চার্জ, জিএসটি এইসব মিলিয়ে ইএমআই এর মোট খরচ বাড়তে পারে। সরাসরি জিজ্ঞেস করুন, সর্বমোট অতিরিক্ত চার্জ কত দিতে হবে। তৃতীয়, কিস্তির সময়কাল। সময়ের মেয়াদ যত দীর্ঘ হবে, মাসিক কিস্তি কমবে, কিন্তু মোট সুদের পরিমাণ বাড়বে। আপনার আয়ের সাথে মিলিয়ে এমন সময়সীমা বাছুন যার কিস্তি সহজে দেওয়া সম্ভব। চতুর্থ, প্রিপেমেন্ট ও ফোরক্লোজার রুলস। যদি আপনার হাতে পরে একসাথে টাকা আসে, অনেক ইএমআই পরিকল্পনায় আগে থেকে পুরোটা শোধ করতে চার্জ দিতে হয়। তাই ইএমআই নেওয়ার আগে জেনে নিন আগাম টাকা দিলে চার্জ কত, আংশিক প্রিপেমেন্ট করা যাবে কিনা। পঞ্চম, ক্রেডিট স্কোরের প্রভাব। নিয়মিত ইএমআই পরিশোধ করলে ক্রেডিট স্কোর ভালো হয়, কিন্তু বিলম্বে কিস্তি দিলে স্কোর খারাপ হয়, যা ভবিষ্যতে লোন পাওয়ায় সমস্যা তৈরি করতে পারে। কিস্তি এমনভাবে নিন যেন সময় মতো পরিশোধ করতে পারেন। বন্ধুরা, ইএমআই খুবই সুবিধাজনক, তবে পরিকল্পনা ছাড়া ইএমআই নিলে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। তাই ইএমআই নেওয়ার আগে সুদ, চার্জ, সময়কাল, নিয়ম এবং আপনার পরিশোধ ক্ষমতা সবকিছু ভেবে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, যে ইএমআই আপনার বাজেটের মধ্যে আরামদায়ক, সেই ইএমআই আপনার জন্য সেরা। ভিডিওর তথ্যগুলি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরও তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।